السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি, মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে অনলাইন ভিত্তিক এই তাওহীদের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা সে রব্বে কারিমের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল নির্বিশেষে সর্বযুগের সর্বকালের সকল মানুষের সর্বোৎকৃষ্ট, অনুসরণীয়, অনুকরণীয় মহান আদর্শ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে যার ব্যাপারে সার্টিফাই করেছেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে ঘোষণা দিয়েছেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাতু সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা যে বিষয়ের উপরে করব সেটি হচ্ছে ইহসান, যেটি দ্বীনের যে তিনটি স্তর রয়েছে সে তিনটি স্তরের মধ্যে তৃতীয়তম স্তর, সে ইহসান নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইবাদত কাকে বলে বা ইবাদতের রোকন কি বা ইবাদত সম্পর্কিত বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আলোকপাত করার প্রয়াস পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা সাথী বন্ধুগণ, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে দ্বীনের স্তর রয়েছে তিনটি। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান এবং তৃতীয় স্তর হচ্ছে ইহসান। তো ইসলাম মানে দ্বীনের সেই প্রাথমিক স্তরে পৌঁছলো, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো সে একেবারে ইসলামের প্রথম স্তরে গিয়ে পৌঁছলো, মানে প্রথম স্টেজে সে এসে উপনীত হলো। এরপরে আসবে বিশ্বাসের বিষয়গুলো, সে ইমানদার হলো, মানে হচ্ছে দ্বীনের দ্বিতীয় স্তরে গিয়ে উপনীত হলো, এবং সর্বোচ্চ স্তর হলো ইহসান। তাহলে একজন মুসলিম সে যখন মুমিন হয় তখন শুধু বাহ্যিক কর্মকাণ্ড থেকে সে বিশ্বাসের বিষয়গুলো তার মধ্যে দৃঢ়তা লাভ করে। কারণ ইসলাম মানে হচ্ছে বাহ্যিক কার্যাবলীর নাম। যেমন আমরা এর আগে বলেছি, ইসলামের যে 5টি খুঁটি রয়েছে সেগুলো সবই বাহ্যিক কার্যক্রম। কালিমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি, 5 ওয়াক্ত সালাত, তারপরে সম্পদের জাকাত, রমজান মাসের রোজা এবং আল্লাহর ঘরে এসে হজ করা, এগুলো সবই বাহ্যিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। কিন্তু এর উপরের যে স্তর সেটি হচ্ছে ঈমান, সেটি হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। যেমনটি আমরা জেনেছি যে ঈমানের খুঁটি হচ্ছে 6টি: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতামণ্ডলীর প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তারপরে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টি হচ্ছে ঈমানের খুঁটি বা স্তম্ভ। এর পরবর্তীতে তৃতীয় এবং সর্বোচ্চ যে স্টেপ বা স্তর সেটি হচ্ছে ইহসান। সেই ইহসান নিয়ে ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা, আমরা সেদিকে অগ্রসর হব আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা সাথী বন্ধুগণ, আমরা প্রথমে ইহসান সম্পর্কে জানব যে ইহসান বলতে কী বোঝায়। আসলে ইহসান শব্দের যেটা শাব্দিক অর্থ, এটি এসেছে হুসন থেকে। হুসন মানে হচ্ছে বা হাসানুন, হাসান মানে হচ্ছে সুন্দর। আর এটা এই শব্দটা যদি বাবি ফাল থেকে নিয়ে আসা হয় তখন হবে আল ইহসান।
ইহসান মানে হচ্ছে সুন্দর করা, সুন্দর করা, বা এই সুন্দর করা মানে ভালো কর্ম সম্পাদন করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দরভাবে সেটাকে সম্পাদন করা, ইবাদত করার ক্ষেত্রে সেটাকে সবচেয়ে সুন্দরভাবে করা, যে কোনো কিছুর ক্ষেত্রে মানে সবচেয়ে সুন্দরভাবে সম্পাদন করা। তো এটা হচ্ছে ইহসান। যেমন মানুষের ক্ষেত্রে যখন মানুষকে যখন আমরা কারো প্রতি দয়া করব, তখন সেই দয়াটা যদি সবচেয়ে সুন্দর পদ্ধতিতে হয়, মানে তাকে আমি দয়া করলাম কিন্তু তাকে আমি খোঁটা দিলাম না, তাকে আঘাত দিলাম না, তাহলে এই দয়াটা হলো খুব সুন্দর। কাকে আমি সাহায্য করলাম কিন্তু সাহায্য করার ক্ষেত্রে আমি তাকে মানে ওই দানটাকে বা ওই সাহায্যটাকে মানে আমি আমার নিজের স্বার্থে ব্যবহার করলাম না, নিজেকে প্রদর্শন করলাম না, অর্থাৎ গোপনীয়তার সাথে তার সম্মান বজায় রেখে আমি তাকে সাহায্য করলাম বা দান করলাম। এটা হচ্ছে ইহসান। কিন্তু আমি কাউকে দান করতে গিয়ে যদি আমার নিজের স্বার্থকে আমি হাইলাইট করি বা মানুষের কাছে তুলে ধরি, তবে সেটা কিন্তু ইহসান নয়। হ্যাঁ, আপনি সাহায্য করলেন ঠিক আছে, কিন্তু সেটা সবচেয়ে সুন্দর পন্থায় নয়, সেটি হচ্ছে বাতিল পন্থায়, যেটার কারণে আপনি নেকি তো পাবেন না, বরং আপনার আমার নামে গুনাহ লেখা হবে। তার মানে ইহসানটা হতে হবে মানুষের প্রতি দয়া করার ক্ষেত্রেও, পশু পাখির প্রতি দয়া, সব কিছুর ক্ষেত্রে হতে হবে সবচেয়ে সুন্দর পন্থায়। তার মানে এক কথা আমরা বলতে পারি যে হাসানুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, কিন্তু বাবি ফাল থেকে যখন আমরা সেটা নিয়ে আসবো আল ইহসান, তখন হবে সুন্দর করা, মানে যে কোনো কাজ সবচেয়ে সুন্দর পদ্ধতিতে করা, ইবাদত বন্দেগী সবচেয়ে সুন্দরভাবে করা, মানুষের প্রতি লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পন্থা অবলম্বন করা, মানুষকে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, পশু পাখির প্রতি দয়া প্রদর্শনের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পদ্ধতিতে করা। এটাই হচ্ছে ইহসানের মানে মূল থিম বা এই সম্পর্কে মৌলিক ধারণা। তো উলামায়ে কেরাম ইহসানের সংজ্ঞায় বলেছেন যে হুয়া ইতকারুল আমাল আল্লাযী ইয়াকুমু বিহিল মুসলিম ওয়া বাদলুল জুহদি লিইজাদাতিহি লিইসবিহা আলা আকমালি ওয়াজহ। যে ইহসান বলা হয় একজন মুসলিম তার কার্যক্রমকে কি করবে, সবচেয়ে সুন্দর এবং সুদৃঢ়ভাবে সম্পাদন করবে এবং সর্বাত্মক চেষ্টা করবে যেন তার কাজটা সর্বোত্তম পন্থায় আদায় করা হয়, সর্বোত্তম পন্থায় আদায় করা হয়। মানে একজন মুমিন যে কোনো কাজ করবে, সেই কাজটা কিভাবে হতে হবে, একেবারে মজবুতভাবে, দৃঢ়ভাবে এবং সর্বাত্মক চেষ্টা থাকবে সে কাজটাকে মানে সর্বোত্তম এবং সর্বোচ্চ সুন্দরতম পদ্ধতিতে বাস্তবায়ন করা। এটি হচ্ছে ইতকান, এটি হচ্ছে ইহসান। তাহলে ইহসানের মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মজবুতি, দৃঢ়তা, আল ইতকান মানে কাজের মধ্যে কোনো ঘাটতি থাকবে না, সর্বাত্মক চেষ্টা করবে সেটাকে সবচেয়ে দৃঢ়ভাবে সম্পাদন করার, মজবুতভাবে কাজটাকে করার। আরেকটা বিষয় থাকবে মানে সেটা হবে পরিপূর্ণ, আকমাল ওয়াজহ মানে পূর্ণাঙ্গতা পাবে, সর্বাত্মক চেষ্টা থাকবে সেটাকে পূর্ণভাবে সম্পাদন করা, দৃঢ়ভাবে এবং পরিপূর্ণভাবে সম্পাদন করা। এটি হচ্ছে ইহসান এর সংজ্ঞা আলেমগণ উল্লেখ করেছেন। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেটি কিভাবে, সেটি হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। মানে ইবাদতটা আমরা করব, তো ইবাদতের ক্ষেত্রে আমরা সবচেয়ে সুন্দর পন্থায় এবং সবচেয়ে দৃঢ়তম পন্থায় আমরা সেটা সম্পাদন করব, ঠিক আছে, কিন্তু এটা কখন হবে, যখন এটা আমরা এই বিশ্বাস আমাদের হৃদয়ে প্রথিত করতে সক্ষম হব যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি যার জন্যে এই ইবাদতটা করছি, যার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি এই কাজটা বাস্তবায়ন করছি, তিনি দেখতে পাচ্ছেন আমাকে অথবা আমি তাকে দেখতে পাচ্ছি। এই মনোভাব যদি আমার হৃদয়ে জাগ্রত করতে পারি ইবাদত করার সময়, তবেই কিন্তু সেই কাজটাকে আমি সবচেয়ে সুন্দর পন্থায় এবং পরিপূর্ণভাবে এবং দৃঢ়তমভাবে কাজটা বাস্তবায়ন করব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন
কলকারখানায় আমাদের শ্রমিকরা কাজ করে। তো শ্রমিকের মানে ওই কলকারখানার যিনি মালিক শ্রমিকদেরকে যদি এসে বলে যে আমি সরাসরি তোমাদের কাজ পর্যবেক্ষণ করব, তোমরা কিভাবে কাজ করছো, এবং এটার উপরে নির্ভর করছে তোমাদের বেতন ভাতা, তাহলে এভাবে বলে সে যদি নিজেই ওই কাজটাকে পরিদর্শন করে, পর্যবেক্ষণ করে, দেখে, নিরীক্ষণ করে, তবে শ্রমিকরা সর্বাত্মক চেষ্টা করে ওই কাজটাকে সবচেয়ে সুন্দরভাবে সম্পাদন করার। এক্ষেত্রে সে অলসতা করে না, সেখানে অবহেলা করে না, ফাঁকিবাজি করে না, ঢিলামি করে না, সবচেয়ে সুন্দরভাবে সেটাকে করার চেষ্টা করে। অথবা ওই মালিক যদি বলে যে আমি সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দূর থেকে দেখব, বর্তমানে সিসি ক্যামেরার মাধ্যমে এই জিনিসটা বোঝা আমাদের জন্য সহজ। একটা ক্যামেরা সেট করে দিয়ে একজন মানুষ আমেরিকা থেকে বসেও দেখতে পারে, বাংলাদেশের ওয়ার্কারকে সে পৃথিবীর অন্য কোনো দেশে অনেক দূরে অবস্থান করেও সে দেখতে পারে। অথবা আমি যখন কাজটা করতেছি আমি সরাসরি তাকে দেখতে পাচ্ছি, অথবা সে আমাকে দেখতে পাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে কাজ করলে সেখানে অলসতা, অবহেলা, সেখানে ফাঁকিবাজি করার চিন্তাভাবনা থাকবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে দৃঢ় এবং পরিপূর্ণভাবে কাজটা করার প্রক্রিয়া হিসেবে তিনি যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে যে ইহসান ঠিক তখনই হবে। আল ইহসান, ইহসানটা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে ইবাদতটা করবে যেন তুমি স্বয়ং রবকে দেখতে পাচ্ছ। তুমি যার উদ্দেশ্যে ইবাদতটা করছো, যাকে খুশি করার জন্যে তুমি এই আমলটি সম্পাদন করছো, তাকে তুমি সরাসরি দেখতে পাচ্ছ, অথবা তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। তোমার কার্যাবলী তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন, তিনি মনিটরিং করছেন, তিনি পর্যবেক্ষণ করছেন, তার দৃষ্টির মধ্যেই তুমি রয়েছ। এই চিন্তাটা আমার আপনার ভিতরে যখন জাগ্রত হবে, তখন আমরা যে কোনো ইবাদত করব, সেটা নামাজ হোক, রোজা হোক, হাজ হোক, যাকাত হোক, তিলাওয়াতুল কোরআন হোক, সেটা যে ধরনের ইবাদত হোক না কেন, আমরা চেষ্টা করব সর্বোচ্চ সুন্দর পন্থায় এবং সবচেয়ে মজবুতভাবে সম্পাদন করার। প্রিয় বন্ধুগণ, আমরা যে নামাজে যখন দণ্ডায়মান হই, সত্য হলো বা দুর্ভাগ্য হলো সত্য যে অধিকাংশ মানুষের নামাজ হয় অন্তঃসার শূন্য। অন্তঃসার শূন্য, কতগুলো নড়াচড়া, উঠা বসা, এই নামাজের মধ্যে প্রাণের স্পন্দন থাকে না। কেন? তার মধ্যে ইহসান নেই। নামাজে দণ্ডায়মান হয়েছে, কিন্তু তার ভিতরে এই অনুভূতি নেই যে স্বয়ং রব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান অধিপতির সামনে আমি দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার প্রত্যেকটা কথা তিনি শুনতে পাচ্ছেন, আমার প্রত্যেকটি মুভমেন্ট তিনি পর্যবেক্ষণ করছেন, অথবা আমি স্বয়ং নিজেই আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। এই অনুভূতিটা জাগ্রত না থাকার কারণে আমরা সালাতে দণ্ডায়মান হই, সালাত আদায় করি, কিন্তু সেগুলো হয় অন্তঃসার শূন্য। মুখের সাথে হৃদয়ের কোনো সম্পর্ক নেই, উঠা বসার সাথে মনের কোনো সম্পর্ক নেই। নামাজে দাঁড়িয়ে সারা দুনিয়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে খেলা করে। প্রিয় সাথী বন্ধুগণ, এটা কারণ কি? কারণ হচ্ছে ইহসান পর্যায়ে উপনীত না হতে পারা। রোজার ক্ষেত্রে একই কথা। একজন মানুষ যখন রোজা রাখে, তার ভিতরে যদি এই চিন্তা থাকে যে আমি যদি একাকী কোথাও থাকি আর সেখানেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করি, অর্থাৎ আমি সেখানে রোজা ভঙ্গ করে ফেলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন, মনিটরিং করছেন। তাহলে স্বভাবতই তার ভিতরে ভয় আসবে, সে কখনোই রোজা ভাঙবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে এই যে অনুভূতিটা জাগ্রত করতে পারাই হচ্ছে ইমানের সর্বোচ্চ পর্যায়, দ্বীনের সর্বোচ্চ পর্যায়। আল্লাহর যারা ওলি হয়েছেন, আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন, তারা এই পর্যায়ে উপনীত হতে পেরেছিলেন। সুতরাং আমরাও আল্লাহ তাআলার ওলি হতে পারব, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব এবং ভালোবাসা অর্জন করতে সক্ষম হব যদি আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের ইবাদত বন্দেগীগুলোকে ইহসান পর্যায়ে নিয়ে যেতে। আমাদের মানসিক অবস্থা মুহসিন পর্যায়ে যদি হয়, তবে অবশ্যই আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিলায়াত
হাসিল করতে পারবো, আমরাও আল্লাহর ওলি হতে পারবো। আল্লাহর ওলি দ্বারা শুধু নির্দিষ্ট কিছু মানুষ নয়, আল্লাহর ওলি মানে কিছু আলখেল্লাধারী, লম্বা জামা আর পাগড়ি, তারপরে বিশাল দাড়ি, এই জাতীয় কিছু লোকের জন্যে ওলি হওয়া নির্দিষ্ট নয়, বরং সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হওয়ার পথ উন্মুক্ত রেখেছেন। সেটা হচ্ছে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, সর্বোচ্চ সঠিক পদ্ধতিতে তাকওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া হৃদয়ে জাগ্রত রাখতে হবে, তবে আল্লাহর ওলি হওয়া সম্ভব। এটা যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, প্রত্যেকটি মুমিনের জন্যে আল্লাহর ওলি হওয়ার সুযোগ রয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম, প্রত্যেক দিনদার, প্রত্যেক পরহেজগার, প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য হচ্ছে যে ইহসান পর্যায়ে উপনীত হওয়ার সর্বাত্মক চেষ্টা করা। এই অনুভূতি যদি আমরা হৃদয়ে রাখতে পারি, জাগ্রত করতে পারি, তবে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত সবচেয়ে সুন্দর পন্থায় করা সম্ভব হবে এবং সবচেয়ে পরিপূর্ণ এবং সুদৃঢ়ভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছে যারা আল্লাহকে ভয় করে এবং যারা মুহসিন, তার মানে যারা ইহসান পর্যায়ে উপনীত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন, মানে তাদেরকে তিনি বিভিন্নভাবে সাহায্য করেন, তাদেরকে সুপথ দেখান, তাদের হৃদয়ে ভালো কাজের প্রেরণা জাগ্রত করেন, শয়তান থেকে তাদেরকে রক্ষা করেন, মনের প্রবৃত্তির তাড়না, পাপাচার, এই জিনিসগুলো থেকে তাকে হেফাজত করেন। কাদের জন্য? দুইটা শ্রেণীর কথা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন ওই সমস্ত লোকদের সাথে যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত রাখেন। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন তথা ইহসান পর্যায়ে উপনীত হয়েছে, প্রত্যেকটি ইবাদত বন্দেগী আল্লাহকে খুশি করার জন্য করে, আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা মনিটরিং করছে আমি, অথবা সেই আল্লাহকে দেখছি, এই অনুভূতিটা হৃদয়ে জাগ্রত রেখে সম্পাদন করেন। এই লোকদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আপনি ভরসা করুন সেই মহাপরাক্রমশালী, মহান দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন, সুবহানাল্লাহ, তিনি আমাদের কথা দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং নামাজ থেকে উঠা বসা যখন করেন তিনিও সেগুলো দেখেন। আমরা নামাজে যখন যাই, আমরা রুকুতে যাই তখন তিনি দেখেন না? আমরা যখন রুকু থেকে উঠি তিনি দেখেন না? সিজদায় যাই তখন দেখেন না? মানে নামাজের ফার্স্ট টু লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি মুভমেন্ট তিনি পর্যবেক্ষণ করেন, নিরীক্ষণ করেন, প্রত্যেকটি কথা তিনি শুনেন এবং জবাব দেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন একজন ঈমানদার ব্যক্তি, যখন একজন নামাজি ব্যক্তি নামাজে দণ্ডায়মান হয় এবং বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। মানে আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করি সালাতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য নিবেদিত, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বিরাট বড় প্রশংসাবাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাক্যটা শুনেন। তিনি প্রত্যেকটি মানুষের কথা সাত আসমান থেকে শুনতে পাই। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে, অ্যাট এ টাইম তিনি সাত আসমান থেকে প্রত্যেকটি মানুষের কথা শুনেন এবং জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আমাদের শ্রবণ শক্তি কত দুর্বল যে আমাদের সামনে কোনো ব্যক্তি যদি কথা বলে, আমরা তার কথা বুঝতে, একজন মানুষ কথা বলে বুঝতে পারো, দুজন মানুষ বললে বোঝা কষ্টকর, যদি 3-4 জন কথা বলে আমাদের দ্বারা ওই কথা বোঝা সম্ভব নয়, আমাদের সক্ষমতার বাহিরে। আমরা 3-4 জন মানুষের কথা একসাথে শুনতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু আমাদেরকে যে শোনার ক্ষমতা সেটা অত্যন্ত লিমিটেড, সীমিত। কিন্তু রব্বুল আলামিনের ক্ষমতা অসীম, অপার। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা শুনছেন, প্রত্যেকের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। তারপরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার কি করলো? গুণ বর্ণনা করলো।
তারপরে বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। সুবহানাল্লাহ। এভাবে করে সূরা ফাতিহার পুরোটাই যখন বান্দা সালাতে তেলাওয়াত করে, রব্বুল আলামিন সাত আসমান থেকে প্রত্যেক ব্যক্তির কথার শেষের জবাব দেন, প্রত্যেকটা আয়াতের শেষের জবাব দেন। এই যে আমরা যখন রুকু থেকে দাঁড়াই কি বলি? সামি আল্লাহু লিমান হামিদাহ। আমরা যখন নামাজে রুকু থেকে দণ্ডায়মান কি বলি? সামি আল্লাহু লিমান হামিদাহ। এর অর্থটা কি? সামিআ মানে শুনেছেন, আল্লাহ মহান আল্লাহ তাআলা শুনেছেন ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করে। আল্লাহু আকবার। মানে যে তার প্রশংসা করে। আমরা যখন রুকুতে যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, আমি পুত পবিত্র মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এটা আল্লাহর প্রশংসা। এর আবার রুকু থেকে আমরা যখন দাঁড়াই তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ তাআলা শুনেন ওই ব্যক্তির প্রশংসা যে তার প্রশংসা করে, ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করে। তাহলে আমরা যে এতক্ষণ রুকুতে যে চুপি চুপি কথা বললাম, পৃথিবীর কোনো মানুষ শুনে নাই, কিন্তু কে শুনেছেন? রব্বুল আলামিন শুনেছেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধু, এভাবে প্রত্যেকটি কার্যক্রম, প্রত্যেকটি মুভমেন্ট, আমাদের মুখ দিয়ে যা কিছু উচ্চারিত হচ্ছে সব কিছু রব্বুল আলামিন সাত আসমান থেকে শুনেন, সব কিছু দেখেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। সব কিছুই তার সামনে একেবারে পরিষ্কার, রাতের অন্ধকার দিনের আলো সমস্ত পার্টিশন তার সামনে একেবারে কোনো প্রতিবন্ধকতা নয়, সব কিছু তিনি পরিষ্কার দেখতে। এমনকি হাদিসে বর্ণিত হয়েছে যে সাগরে অতল তলে একটি পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিপিলিকাও হেঁটে যায়, সেই পায়ের পিপিলিকার যে পদধ্বনি, পায়ের আওয়াজ তিনি সাত আসমান থেকে তা শুনতে পান। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমরা যদি আমাদের ইবাদত বন্দেগীতে ইহসান পর্যায়ে উপনীত হতে পারি, আমরা যদি মুহসিন হতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমরা লাভ করতে পারবো, আমরা তার প্রিয় পাত্র হতে পারবো, আমরা তার ওলি হতে পারবো, আমরা আল্লাহর ভালোবাসা এবং বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হব। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই ইহসানের অর্থটা বোঝা, ইহসান সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। আর এটি এই কারণেই দ্বীনের সর্বোচ্চ স্তর। এই স্তরে সবাই পৌঁছতে পারে না। অধিকাংশ মানুষই শুধু বাহ্যিকভাবে কিছু ইবাদত বন্দেগী করে, অর্থাৎ সে ব্যক্তি মুসলিম পর্যায়ে মুসলিম, কিন্তু সবাই কিন্তু আবার মুমিন হতে পারে না। বিশ্বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ্বাসের ক্ষেত্রে অনেক ত্রুটি থেকে যায়। বাহ্যিকভাবে নামাজ রোজা করে বাস, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, ফেরেশতা নবীদের সম্পর্কে বিশ্বাস যেভাবে থাকার দরকার, নবী রাসূলগণ কী ছিলেন, তাদের প্রতি কী ধরনের ভালোবাসা থাকা দরকার, তো ফেরেশতা মণ্ডলী কী, আখিরাত বিষয়গুলো কী, আখিরাত কাকে বলে, আখিরাতের মানুষের কিভাবে হিসাব নিকাশ হবে, তকদিরের যে বিষয়গুলো, এই বিশ্বাসের বিষয়ের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে গেছে। এই জন্যে হয়তোবা সবাই মুসলিম, কিন্তু প্রকৃত ইমানদার সবাই নয়, প্রকৃত ইমানদার সবাই নয়। আবার ইমানের স্তরে উপনীত হওয়ার পরেও সবাই কিন্তু ইহসান পর্যায়ে যেতে পারে না। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আমাদেরকে স্টেপ বাই স্টেপ, আমরা সবাই ফার্স্ট ক্লাস মুসলিম হতে চাই, ফার্স্ট ক্লাস দিনদার হতে চাই। আমরা এর আগে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের স্কুলে যখন খেলা হয়, দেখছি যখন খেলা হয়, যার বিজয়ী হয় কি হয়, যে প্রথম যে হয় সবচেয়ে উপরের একটা স্টেপে তাকে দাঁড় করানো হয়, সেকেন্ড তারপরের স্টেপে, তারপরে থার্ড তারপরের স্টেপে। তো আমরা তো একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই। আর যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাদের জন্যই মূলত আল্লাহ তাআলার জান্নাত রয়েছে। তাই আসুন আমরা ইমান, ইসলাম এবং ইহসান, এই যে দ্বীনের স্তরগুলো, এগুলো সম্পর্কে আমরা আরও বেশি ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করার চেষ্টা করি। হ্যাঁ, মুমিন মুসলিম ইসলামের মধ্যে প্রবেশ করলেই, কেউ যদি বিশ্বাসের সাথে ইসলামে প্রবেশ করলে সে জান্নাতে প্রবেশ করবে ঠিক, কিন্তু মুহসিনদের পর্যায়ে সে
পৌঁছতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের যদি যে সম্মান রেখেছেন, যে মর্যাদা রেখেছেন, সেই মর্যাদা সে লাভ করতে পারবে না। তাহলে আসুন আমরা প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এই বিষয়ের ব্যাপারে আরও বেশি স্টাডি করি, আরও বেশি জ্ঞান অর্জন করি এবং আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম এবং গত 2 ক্লাসে আমরা যে আরও 2টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে ইসলাম এবং ঈমান, এবং আজকের যে আলোচ্য বিষয় সেটা ছিল ইহসান। এই 3টি বিষয় মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি হচ্ছে হাদিসে জিবরিল। সবচেয়ে খুবই প্রসিদ্ধ একটা হাদিস। আমরা বিভিন্ন সময় এটা শুনে থাকবো আলেমদের কাছে বা বিভিন্ন বই পুস্তকে হয়তো পড়ে থাকবো। তারপরেও আমরা আজকে সেই হাদিসটির উপরে ইনশাআল্লাহ একটু আলোচনা করে নেব, তারপরে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিবরাইল এর হাদিসের মধ্যে এই দিনের 3টি স্তর উল্লেখ করেছেন। সেই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম জাহানের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন, প্রভাবশালী এবং সবচেয়ে দৃঢ় রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন, খলিফা রাশেদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমরা মদিনায় মসজিদে নববীতে বসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আমরা মসজিদে নববীতে বসেছিলাম। ইতবৎসরে একজন ব্যক্তি আমাদের কাছে আগমন করলো। সে ব্যক্তিরা কেমন ছিল? শায়াবুন, মানে যুবক। শাদীদু বায়াদি সিয়াব, তার পোশাক ছিল শ্বেতশুভ্র। শাদীদু সাওয়াদি শা'r, তার মাথার চুল ছিল কুচকুচে কালো, মিশমিশে কালো। তাহলে তিনি কি বলছেন? যে আমরা একদা মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। ইতোমধ্যে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলেন। সে দেখতে একেবারে খুব যুবক, টকবকে যুবক, মাথার চুল মিশমিশে কালো এবং গায়ের জামা কাপড় একবারে সাদা, শুভ্র, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার। কিন্তু এই লোকটিকে আমরা কেউ চিনি না, ওয়ালা ইয়ারফুনা আহাদুন, এই লোকটাকে আমরা কেউ চিনি না, জানি না এই লোকটা কোথা থেকে আগমন করলো, আমরা কেউ বুঝতে পারতেছি না। আবার সেই লোকটি যে কোথা থেকে দূর থেকে সফর করে এসেছে তারও কোনো আলামত তার শরীরে দেখা যাচ্ছে না। সফর করলে আগের যুগে তো আমাদের মতো এখনকার যুগের মতো আধুনিক কোনো যানবাহন ছিল না। প্লেনে করে এসে সুন্দর জামা কাপড় নিয়ে এসে হাজির হয়ে যাবে এমনটা তো সম্ভব ছিল না তখন, তাই না? তো তখন আসতো উটে চড়ে, ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে নানা কষ্ট করে তারা মরুভূমির শুধু ঝড় ঝঞ্ঝাম সব কিছুর ভিতর দিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে রৌদ্রের ভিতর দিয়ে তারা আসলে স্বভাবতই কাপড় চোপড় ময়লা হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত দেখা যাবে। তার মধ্যে একটা সফরের চিহ্ন একেবারে পরিষ্কারভাবে দেখা যাবে যে লোকটা সফর করে আসছে, অনেক ক্লান্ত শ্রান্ত অবস্থায় আছে। কিন্তু এই ব্যক্তি, তার মধ্যে এই জাতীয় কোনো আলামত নেই, কোনো চিহ্ন নেই। সফর করে যে এসেছে সে জার্নির কোনো আলামত তার মধ্যে দেখা যাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়ে একেবারে সুন্দরভাবে আমাদের মাঝে আগমন করলেন। তারপরে তিনি বলছেন যে এরপরে ওই লোকটি আশ্চর্য কিছু কাজ করলেন। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে বসে পড়লেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গেড়ে বসেছিলেন, তিনি তার সামনে ঠিক হাঁটু গেড়ে একেবারে বসে পড়লেন। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে তিনিও হাঁটু গেড়ে বসে পড়লেন। এরপরে তার 2টি হাত নিজের রানের উপরে রাখলেন। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কে এই ব্যক্তি, কি চায়, কেন এই কাজগুলো করছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতে পারছেন, তিনি খুব ভালো করে চিনেন ইনি কে। যাই হোক, এরপরে এই আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন করলেন, বলবো 4টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে হে মুহাম্মদ আপনি আমাকে বলুন ইসলাম কি, ইসলাম সম্পর্কে আপনি আমাকে জ্ঞান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাব দিলেন কি, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাহ
ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই স্বীকৃতি তুমি দেবে, এই সাক্ষ্য প্রদান করবে। ওয়া তুকিমাস সালাহ, এবং সালাত কায়েম করবে। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে। ওয়া তাহাজ্জুল বাইত, এবং আল্লাহর ঘরে এসে মক্কা শরীফে এসে হজ আদায় করবে। ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তুমি আসার ক্ষমতা রাখো। তখন প্রশ্নকারী কি জবাব বলছেন? সাদাক্তা, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তাহলে প্রশ্নকারী প্রশ্ন করলো, উত্তর পাওয়ার পরে কি অ্যান্সার দিচ্ছে? যে আপনি সঠিক বলেছেন। সাহাবাগণ বলছেন যে কি ব্যাপার, আশ্চর্যের বিষয়। প্রশ্ন করলো তিনি, প্রশ্ন করলো, আবার প্রশ্ন করে আবার সে বলতেছে আপনি সঠিক বলেছেন। আজিবনা লিযালিক, আমরা এই আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, এরপরে দ্বিতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, যে আপনি আমাকে ঈমান সম্পর্কে তথ্য দিন, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের বিষয়ে বললেন যে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে ঈমান হচ্ছে তুমি বিশ্বাস পোষণ করবে আল্লাহর প্রতি এবং ফেরেশতা মণ্ডলীর প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, পরকালের প্রতি, এবং তকদিরের ভালো মন্দের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস পোষণ করবে। তখন ওই প্রশ্নকারী বললেন যে আপনি সত্যই বলেছেন। সাহাবাগণ বলছেন যে যিনি প্রশ্ন করলেন তিনি আবার বলছেন তিনি সত্যায়ন করতেছেন, এটা কেমন কথা? আমরা বিস্মিত হলাম। যাই হোক, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তৃতীয় প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? আপনি ইহসানের কথা বলুন। যে এই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, ইহসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংক্ষেপে যে উত্তরটি দিলেন, ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাচ্ছ, অথবা স্বয়ং আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই অনুভূতি নিয়ে তুমি ইবাদত বন্দেগী করবে, এটি হচ্ছে ইহসান, এটি হচ্ছে ইহসান। এরপরে তিনি উত্তর শোনার পরে বললেন সত্যই বলেছেন। যাই হোক, এরপরে চতুর্থ প্রশ্ন করলেন, সেটি হচ্ছে যে এবার আপনি আমাকে বলুন কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যে প্রশ্ন যাকে করা হয়েছে প্রশ্নকারীর থেকে সে বেশি জানে না। অর্থাৎ আপনি একজন প্রশ্নকারী, আমি হচ্ছি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি, এর থেকে বেশি আমরা কেউ জানি না, আপনার থেকে আমি বেশি জানি না কিয়ামত কখন হবে। তার মানে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত সম্পর্কে আমরা কেউ জানি না। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই যে কিয়ামত কখন হবে। কিয়ামত হবে এটা বিশ্বাস করি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, কিন্তু কখন হবে সে ডেট আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। এটা আল্লাহ তাআলার ইলমে গায়বের অন্তর্ভুক্ত, তিনি নিজের কাছেই সেটা সংরক্ষিত রেখেছেন। এটা অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত, তিনি কাউকে, কোনো মাখলুককে সেটা জানান নাই। এরপরে তিনি এই প্রসঙ্গেই প্রশ্ন করলেন, আমরা বলতে পারি পঞ্চম প্রশ্ন বলতে পারি, অথবা যদি বলি যে কিয়ামত সংক্রান্ত প্রশ্ন চতুর্থ, তাও বলতে পারি। যাই হোক, তিনি কিয়ামত সম্পর্কে যখন প্রশ্ন করে উত্তর পেলেন যে না এটা জানেন না, বা প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন সেও বেশি জানে না, অর্থাৎ এই বিষয়ে জ্ঞান নেই, তখন তিনি বলেন যে কিছু কিয়ামত আলামত সম্পর্কে আপনি আমাদেরকে বলুন, যে কিয়ামত আলামত কি, বা কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত সন্নিকটে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাত আল উরাতা রুআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে রুআ আশ-শাই, আচ্ছা, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামত হবে বা আলামত হলো যে মানে দাসী জন্ম দিবে তার মনিবকে, দাসী জন্ম দিবে তার মনিবকে। কথাটা একটু অস্পষ্ট, তাই না? আমরা একটু পরে বলছি। ওয়া আন তারাল হুফাত আল উরাতা রুআ আশ-শা, এবং তুমি দেখতে পাবে যে
যে সমস্ত মানুষের পায়ে জুতা ছিল না, ছাগল চড়াতো এবং গায়ে জামা ছিল না, এমন ভুখানাঙ্গা মানুষেরা তারা বিশাল বিশাল উঁচু অট্টালিকা তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে এবং একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে, কার থেকে কে বড় বিল্ডিং তৈরি করতে পারে, কার থেকে কার বিল্ডিংয়ের উচ্চতা বেশি, কার প্রাসাদ অট্টালিকা কত উন্নত, এইসব নিয়ে তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করলেন। প্রথম ছিল সেটা হচ্ছে আনতালিদুল আমাতু রাব্বাতাহা, মনিবকে জন্ম দেবে তার দাসী। এটা আলেমগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে এরকম যে কিয়ামতের আগে এত যুদ্ধ বিগ্রহ হবে যে একজন মেয়েকে, একজন মহিলাকে দাসী হিসেবে বিজয়ী শক্তি ধরে নিয়ে যাবে, দাসী হিসেবে ধরে নিয়ে যাবে। আবার সেই দাসীকে বিক্রয় করে দিবে, বাজারে বিক্রয় করে দিবে। কিন্তু ওই দাসীকে যে ক্রয় করে নিয়ে আসবে সে হবে তার সন্তান। সে নিজে জানতেও পারবে না যে সে তার মাকে ক্রয় করে নিয়ে এসেছে। মানে এমন একটা বিভীষিকাময় যুদ্ধ পরিস্থিতি যে তখন দাসী কেনা বেচা হলেও একজন মালিক কিন্তু মানে তার মাকে দাসী হিসেবে কিনে নিয়ে আসবে। তার মানেটা হচ্ছে যে দাসী কিনে নিয়ে এসেছে কিন্তু সে জানে না যে সে তার মা। তাহলে কি বোঝা গেল এখানে? আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী জন্ম দিয়েছে তার মনিবকে। তার মনিব এখানে কে? মনিবটা তার ছেলে, আর এখানে মা হচ্ছে দাসী। সুতরাং এমন একটা ভীতিকর, এমন একটি মানে লোমহর্ষক এবং বিভীষিকাময় পরিস্থিতি হবে যুদ্ধ বিগ্রহের কারণে কিয়ামতের আগে। তারপরে পরের কথাগুলো তো স্পষ্ট যে যাদের পায়ে জুতা ছিল না, গায়ে জামা ছিল না, যারা ছাগল চড়াতো, উট চড়াতো, এরাই বড় বড় বিল্ডিং বানাবে, বিল্ডিং বানিয়ে প্রতিযোগিতা করবে। আমরা সেগুলো দেখতে পাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ। যাই হোক, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এখানে কিয়ামতের আলামত বিষয়ে একটু কথা বলতে চাই যে কিয়ামতের আলামত বিষয়ে সমস্ত আলামতে যে খারাপ এমনটি ধারণা করার কোনো কারণ নেই। অনেকেই মনে করে যে এটা কিয়ামতের আলামত মানে এটা খারাপ, মানে কিয়ামত আলামত হলে যে খারাপ হতে হবে এমনটি জরুরি নয়। হ্যাঁ, কিয়ামত হতে পারে, কিয়ামত আলামত ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন, এটাও কিন্তু কিয়ামতের আলামত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে দুনিয়াকে এসেছেন, এরপর কোনো নবী আসবেন না, কিয়ামতের আগে আর কোনো নবীর আবির্ভাব ঘটবে না। এটাই কিন্তু কিয়ামতের একটি আলামত। অবশ্যই এটা খারাপ না, ভালো, ঠিক আছে। তো যাই হোক, কিয়ামতের অনেক আলামত রয়েছে যেগুলো অবশ্যই ভালো, আবার কিছু অনেক রয়েছে খারাপ, আমরা সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, এখানে মূল কথা যেটা হলো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নকারীকে কিয়ামতের আলামত সম্পর্কে কয়েকটি উদাহরণ দিয়েছেন বা কয়েকটি আলামতের কথা বলেছেন। যাই হোক, এই অবস্থায় এই তিনটি প্রশ্ন করার পরে বা এই 4টি বা 5টি প্রশ্ন করার পরে সে প্রশ্নকারী ব্যক্তি সেই সাহাবীদের মজলিস থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে উঠে চলে গেলেন। তো সাহাবা বলছে আমরা কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন যে, হে উমর, তুমি কি জানো এই ব্যক্তিটিকে? বা অন্য বর্ণনায় আছে সাহাবীদেরকে তিনি প্রশ্ন করলেন যে এই যে আগন্তুক তোমাদের কাছে আগমন করে কিছু প্রশ্ন উত্তর করলো, এতে কি তোমরা কি চেনো তাকে? সাহাবা বলছে আমরা কেউ চিনি না। তখন উমরকে বলেন, দেখো তো লোকটা মসজিদ থেকে তো বের হলো, কোথায় গেল দেখে আসো তো। তখন তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন, দেখলেন যে ওই লোকটি আর নেই, তিনি অদৃশ্য হয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হাদা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। এই আগন্তুক ব্যক্তি ছিলেন কোনো মানুষ নন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন। তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্যে। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন
মানুষের আকৃতি, যুবকের টকবগে কালো মিশমিশে চুলধারী শ্বেতশুভ্র পোশাক পরিধানকারী একজন টকবগে যুবকের আকৃতিতে সাহাবীদের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি দিন শিক্ষা দিলেন, দিনের জ্ঞান সবার নিকটে পৌঁছে দিলেন। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত, এই যে মৌলিক যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। আলেমগণ এখান থেকে বলেছেন যে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা দেওয়া, এই হাদিস থেকে দলিল পাওয়া যায় যে প্রশ্ন উত্তরের মাধ্যমে একে অপরকে দিনের বিষয়ে শেখানো বা ছাত্রদেরকে শেখানো, শিক্ষক এবং ছাত্রদের মাঝে প্রশ্নোত্তর হওয়া, এটা দর্শনীয় কিছু নয়, এটা ভালো। বরং এখান থেকে আরেকটা প্রমাণ পাওয়া যায় যে আমি হয়তো বা বিষয়টা জানি, কিন্তু আমি যদি আমার টিচারকে ওই বিষয়ে প্রশ্ন করি আমার সাথীদেরকে জানানোর জন্যে, এটা দোষের কিছু না। মানে আমি নিজে জানি, কিন্তু আমি চাই যে টিচারকে যদি আমি প্রশ্ন করি, আলেমকে প্রশ্ন করি, তাহলে আলেম সাহেবের প্রশ্নের উত্তর শুনে অন্যান্য শ্রোতারা, অন্যান্য দর্শকরা দিন সম্পর্কে জেনে যেতে পারবে। জানার পরেও যদি শিক্ষককে প্রশ্ন করে, এটা দোষের কিছু নয়, এটা জায়েজ রয়েছে। এই হাদিস থেকে তারই প্রমাণ। জিবরাইল আমিন জানেন ইসলাম, ঈমান, ইহসান কি, কিয়ামত কখন হবে না হবে, এই বিষয়গুলো তার কাছে সব জানা আছে। তারপরেও তিনি প্রশ্ন করেছেন, কেন? সাহাবীদেরকে শেখানোর জন্যে, যেন তারা উত্তর থেকে উপকৃত হয়, তারা নিজেরাও শিখে নেয়। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই যে লম্বা হাদিস, যেটা হাদিসে জিবরাইল নামে সুপরিচিত, সেই হাদিস থেকে আমরা অনেক শিক্ষণীয় দিক রয়েছে। সেখানে আমরা মৌলিক কিছু শিক্ষণীয় যে বিষয় পেয়েছি, সেগুলোর মধ্যে একটি হচ্ছে ইসলামের পরিচয়, যে ইসলামের যে 5টি রোকন, সেই 5টি রোকন সম্পর্কে আমরা জানতে পেরেছি। ঈমানের যে 6টি রোকন বা খুঁটি, স্তম্ভ, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। তারপরে ইহসান কাকে বলে সেটাও আমরা জানতে পেরেছি। কিয়ামত কখন হবে, কিয়ামতের কিছু আলামত ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তো আমাদের যে দিনের যে 3টি স্তর, আলেমগণ এই হাদিসের ভিত্তি করেই এই দিনকে এইভাবে ভাগ করেছেন, ইসলাম, ঈমান এবং ইহসান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন এবং পরিপূর্ণ মুহসিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। এরপর ইনশাআল্লাহ আমাদের সামনে আরেকটা ক্লাস দিয়ে আমরা তাওহীদের সাবজেক্ট শেষ করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের ক্লাস শেষ করে আরেকটা ক্লাস করব ইনশাআল্লাহ, তারপরেই আমরা তাওহীদের সমাপ্ত করব। তাওহীদের ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য ক্লাসের দিকে আমরা যাব, অন্য বিষয়ের উপরে। তো আমরা এই পর্যায়ে জানবো যে ইবাদত সম্পর্কে, ইবাদত কাকে বলে, ইবাদতের রকম কি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানবো। সাথী বন্ধুগণ, আমরা ইবাদত শব্দটি জানি এবং আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে এই জন্যই যেন আমরা কেবল তার ইবাদত করি। একজন ভাই বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, যে হাদিসটি কষ্ট করে আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বললে ভালো হয়, যদি হয় তাহলে আবারও বলে নিই। যাই হোক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একবার মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। ইতিমধ্যে আমাদের মাঝে একজন শ্বেতশুভ্র বেশি চুল বিশিষ্ট যুবক আগমন করলেন এবং তাকে আমরা কেউ চিনি না, কারণ মদিনা ছোট্ট শহর, তারপরে একে অপরের সাথে পরিচিত, কিন্তু এই ব্যক্তিকে আমরা কেউ চিনি না। দূর থেকে যে সফর করে এসেছে সেটাও আমরা কেউ, তার মধ্যে সেই সফরের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। তারপরে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার পায়ের সাথে তার রানের সাথে তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে পড়ল এবং তার 2 হাত তার নিজের রানের উপরে রেখে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে, হে রাসূল, আপনি আমাকে বলুন ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইতা ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে তুমি এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং আরও সাক্ষ্য এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে
জাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে এবং আল্লাহর ঘরে এসে হজ আদায় করবে যদি আসার ক্ষমতা থাকে। তারপরে তিনি বলেন যে আপনি সত্য বলেছেন। সাহাবাগণ বলছেন আমরা আশ্চর্য হলাম। এর পরবর্তী দ্বিতীয় তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলুন যে ঈমান কি। তখন তিনি বললেন যে ঈমান তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে ঈমান বলা হয় যে তুমি এই কথা বিশ্বাস করবে যে এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে। একটা হচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি, মালাইকাতিহি ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার প্রেরিত আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছে তাদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল এর প্রতি, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ বিষয়ের প্রতি, সেটা ভালো হোক মন্দ হোক আল্লাহ তাআলা পূর্বেই মানুষের ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে তারপরে উনি বলেন যে আপনি সত্য বলেছেন। এর পরবর্তীতে তিনি আরেকটি যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইহসান কাকে বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, এই অনুভূতি সহকারে তুমি সবসময় ইবাদত বন্দেগী করবে। এরপরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাতাস সাআহ, আপনি আমাকে বলুন কিয়ামত কখন হবে। তিনি বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারী থেকে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তিনি বলেন যে কিছু তাহলে আখবিরনি আন আশরাতিহা, আপনি কিছু আলামত সম্পর্কে বলুন। তখন তিনি বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতা রুআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তো সেই কিয়ামতের আলামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দেখতে পাবে যে মনিবকে জন্ম দেবে তার দাসী, এবং দেখতে পাবে যে নগ্ন পা এবং বস্ত্রহীন ছাগলের রাখাল এরা কি করবে, অনেক উঁচু উঁচু বিল্ডিং বানাবে এবং একে অপরের সাথে তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে, প্রতিযোগিতা করে বড় বড় বিল্ডিং বা প্রাসাদ তারা নির্মাণ করবে। এরপরে সাহাবাগণ কিছুক্ষণ চুপ থাকলেন, ওই ব্যক্তি মজলিস থেকে উঠে বাইরে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে দেখো লোকটি কোথায় গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন তৎক্ষণাৎ মসজিদ থেকে বের হয়ে দেখলাম যে তিনি অদৃশ্য হয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। তিনি তো মানুষ নন, তাকে দেখা যাবে কীভাবে। তিনি তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি হচ্ছেন সেই জিবরাইল আমিন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান দূত, সমস্ত ফেরেশতাদের সর্দার, যিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শেখানোর জন্যে। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই হাদিসটি আরও পড়ার চেষ্টা করব। এটা খুবই মর্যাদাপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলিমের জন্যে শিক্ষণীয় এই হাদিস। আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ আরও জানবো, আরও পড়বো, আরও শিখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, আমরা যেটা বলছিলাম যে ইবাদত সম্পর্কে, নাকি আমরা পরে আর ক্লাসে করব না, আজকে এই পর্যন্ত শেষ করি, মনে হয় এটাই যথেষ্ট হবে। হয়তো আরও 2টা ক্লাস লেগে যেতে পারে। যাই হোক, চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তাহলে আজকে আর লম্বা করছি না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইবাদত, তারপরে ইবাদত কাকে বলে বা ইবাদত কবুলের যে শর্তাবলীগুলো রয়েছে, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তো যারা এতক্ষণ লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, আমাদের প্রতি সকলের প্রতি দয়া করুন। যারা আমাদের মাঝে রোগাক্রান্ত অবস্থায় রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা মানসিকভাবে নানা সমস্যা আছেন, শারীরিকভাবে সমস্যা আছেন, সামাজিকভাবে সমস্যা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সমস্যাগুলোকে বিদূরিত করে দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান।
هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته